সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্র্যান্ড মিল্ক ক্যান্ডি কুইজ শো। জানার আছে বলার আছে, ইভান সাইড তোমাদের সাথে উপস্থাপনায় আছে। আমাদের সাথে একজন অতিথি আছেন। একটু বলতে চাই যে আজকের দিনটি একটু স্পেশাল, বিকজ টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল মেন্স এবং ওমেন্স দুটোই রয়েছে আজকে, এবং তাই আমরা পুরো আয়োজনটি সাজিয়েছি এই বিশ্বকাপকে কেন্দ্র করে, যার ফলে আজকে কোনো বিভাগ ওভাবে থাকছে না, শুধুমাত্র টি-20 বিশ্বকাপ থেকেই তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। এবার একটু জানাই যে ফাইনালের কথা বলছিলাম, আজকে ইডেন গার্ডেন্সে সেই ফাইনালটি খেলা অনুষ্ঠিত হবে, যেখানে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে। ইডেন গার্ডেন্স সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে জানাতে চাই। ইডেন গার্ডেন্স ভারতের কলকাতায় অবস্থিত একটি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। 1864 সালে এটি নির্মিত হয় এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় 1934 সালে। একদিনের ইন্টারন্যাশনাল ম্যাচে স্টেডিয়ামটির অভিষেক ঘটে 1987 সালে, এবং ওই বছরই অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল ইডেন গার্ডেন্সে। প্রায় 66,000 আসন বিশিষ্ট এই স্টেডিয়ামটি বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট ভেন্যুগুলোর একটি, এবং আজকের যে টি-20 বিশ্বকাপের ফাইনালের কথা বলছি সেই ম্যাচটাও কিন্তু ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে। জানা হলে এবার জানাবো। আজকে আমাদের সাথে কথা বলবার জন্য রয়েছেন নাজমুল হক তপন, যিনি ক্রীড়া সম্পাদক দৈনিক বণিক বার্তা। তার সাথে কথা বলবো এবং টি-20 বিশ্বকাপ থেকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাদের ফোন কলের অপেক্ষায় রইলাম। দাদা, আপনাকে ক্রিকেটেও শুভেচ্ছা। কেমন আছেন? হ্যাঁ, খারাপ থাকার কোনো সুযোগই নেই। যদি বাংলাদেশের বিদায় ঘটলো বিশ্বকাপ থেকে, কিন্তু তারপরে আবার যেটা হচ্ছে যে আমি সবসময় বলি যে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের কাছে হারবে এবং তারপর পৃথিবীর সবাইকে হারাবে। তো সেটা মানে সেই ওয়েস্ট ইন্ডিজ আমার ছোটবেলার আমার মানে প্রেম ভালোবাসা সবটাই ওয়েস্ট ইন্ডিজ। এবার ক্রিকেটের গ্লোরির কথা যদি বলি, যে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু খুব বেশি জড়িত, আমরা যদি ক্রিকেটের ইতিহাসটা ঘাঁটি, এবং এটা শুনতে শুনতে আমরা বড় হয়েছি। এখন অনেকটা সেই গৌরব ফিরে আসছে কিনা, বিকজ আপনি জানেন যে লাস্ট আন্ডার-19 ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন হলো, এবার মেন্স ওমেন্স দু ভার্সনই তারা ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলছে। সো সেই দিনগুলো আবার ফিরে এসেছে কিনা? সেই দিনগুলো ফিরে আসার পরে ওয়েস্ট ইন্ডিজকে বলা হয় যে হারানো সুর। সেই হারানো সুর ফিরে এসেছে এখন বলতে পারছি না, তবে সেই হারানো সুর কিন্তু ফিরে পেতে যাচ্ছে এমন সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। আর ক্রিকেটের গর্বের কথা যখন উঠলোই ইভান, আপনাকে বলতে হচ্ছে যে যে কালকে ক্রিকইনফোর যে এটা ছিল, এটাকে বলে ম্যাচ প্রিভিউ ছিল, সেটা ইন্ট্রোটা করলো এভাবে যে টেস্ট ক্রিকেটের জন্ম ইংল্যান্ডে, কিন্তু টেস্ট ক্রিকেটের সেরা দল হয়ে উঠলো ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেট বিশ্ব শাসন করলো টেস্টে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে ক্রিকেটের জন্ম ইংল্যান্ডে, ওয়ানডে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ নিজেদের একচ্ছত্র করে নিল। সারা পৃথিবীর উপরে ওয়ানডে সীমিত ওভারের ক্রিকেটে ছড়ি ঘোরালো ক্যারিবিয়ানরা। টি-20 জন্ম ইংল্যান্ডে। টি-20 এখন পর্যন্ত সেরা, যদি গ্ল্যামার বলি, আকর্ষণ বলি, ক্রিকেটের যদি বলি আবেগের জায়গা থেকে বলি বা পারফরমেন্সের ক্ষেত্রে বলি, অথবা যদি এন্টারটেইনমেন্টে, ইয়েস এন্টারটেইনমেন্ট খুব ভালো শব্দ, এন্টারটেইনমেন্টের ক্ষেত্রে বলি, সবটাই ওয়েস্ট ইন্ডিজ। এবং সেটা দেখি যে ওয়েস্ট ইন্ডিজের টিমকে যদি আমরা পর্যালোচনা করতে চাই, প্রত্যেকে কিন্তু সারা বিশ্বব্যাপী যে প্রিমিয়ার লিগগুলো হয় টি-20 সবগুলো দাপিয়ে বেড়ান। দাদা যে কথাগুলো বলছিলেন, যে সেটার সাথে আমি একটু অ্যাড করতে চাই, খুব প্রতীকী অর্থে যখন ফটো সেশন হচ্ছিল ম্যাচের ফাইনালের আগে, তখন কিন্তু এরকম একটা ছবি আমরা পত্রিকায় পেয়েছি যে সামি তিনি মর্গানের হাত থেকে কাপটা ছিনিয়ে নিয়েছেন, এরকম একটা ছবিও দেখেছি। যাই হোক, শেষ পর্যন্ত কী হয় সেটা দেখার বিষয়। কিন্তু ইডেন গার্ডেন্সে খেলা একটা বড় ব্যাপার নিশ্চয়ই, এটা আপনি এগিয়ে রাখছেন কোন দল? ইডেন গার্ডেন খেলা আসলে অনেক বড় ব্যাপার। ইডেন গার্ডেনে যখন খেলা হবে তখন সব কিছু ডিসাইড করবে ইডেন গার্ডেন। তখন ক্রিকেটের পরিসংখ্যান, উপাত্ত, রেকর্ড, অতীত পারফরমেন্স সব গৌণ হয়ে যায়। আমার কাছে নিজে খুব অবাক লাগে যে ইডেনে, হ্যাঁ লর্ডস আর কিংবা হচ্ছে মেলবোর্নের কথা যদি বলি, হয়তো ঐতিহ্যের জনের থেকে এগিয়ে, কিন্তু নাটকীয়তার দিক থেকে, ক্লাইম্যাক্সের দিক থেকে, নাটক ছাড়িয়ে যে নাটকীয়তার দিক থেকে ইডেনের সবার উপরে মানে ভিন্ন ভিন্ন সব বিষয় হাজির করে ইডেন। দাদা সেইগুলো আপনার কাছ থেকে একটু বিস্তারিত আমি জানতে চাইবো, তবে একটু ফোন আমার কাছে আছে, একটু ফোনটা নিয়ে আসি। কে বলছো? হ্যালো হ্যালো, নাম বলো। কোন ক্লাসে পড়ো তুমি? আমার কথা আমি শুনতে পাচ্ছি। শোনো, টি-20 বিশ্বকাপ থেকে তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে, জানো তো, শুরুতেই বলেছি। এবং টেলিভিশনের ভলিউমটাকে একদম মিউট করে নাও। প্রশ্ন: টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশিবার রানার্স আপ হয়েছে কোন দল? অপশনগুলো আমি তোমাকে বলে দিচ্ছি। ক ভারত, খ ওয়েস্ট ইন্ডিজ, গ শ্রীলঙ্কা। বলো বলো।
উত্তর নিলাম কিন্তু সঠিক নয়। ওয়েস্ট ইন্ডিজ এরকম কিছু না, সঠিক উত্তর গোয়া, শ্রীলঙ্কা, যারা 2009 এবং 2012 দুবছরই রানার্স আপ হয়েছিল, বেশিবার রানার্স আপ হওয়ার বিষয়। দাদা আরেকটা বিষয় বোধহয় আপনাকে নিয়েই বলতে চাই। পুরো আমাদের এই প্রাণ কুইজের টিমের তরফ থেকেও কলকাতাতে যে দুর্ঘটনা ঘটে গেছে, যার ফলে আজকে ওপেনিং যে অনুষ্ঠানগুলো ছিল সেগুলো পরিত্যক্ত করা হয়েছে, এবং আমাদের এই পুরো অনুষ্ঠানের টিমের তরফ থেকেও তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আমরা কথা বলছিলাম যে ইডেন গার্ডেন্সের সেই ম্যাচের কাকতালীয় বা ঐতিহাসিকভাবে বেশ কিছু ঘটনার কথা আপনি বলছিলেন। হ্যাঁ, মানে যেটা সারা পৃথিবী শাসন করেছে ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু ইডেনে কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে একদম চেনাভাবে দেখা যায়নি। একইভাবে এই ইডেন গার্ডেনেই ইংল্যান্ডকেও কিন্তু আমরা মানে দেখিনি বড় কিছু করে দেখাতে। যেমনটা 87-এর ওয়ার্ল্ড কাপ ফাইনালে অস্ট্রেলিয়া থেকে ইংল্যান্ড কাগজে কলমে অনেক শক্তিশালী দল ছিল। এই যে 87 যেটা প্রথম ফাইনাল, যেটা আপনি বলছিলেন, হ্যাঁ, তো সেইখানে কাগজে কলমে ইংল্যান্ড অনেক শক্তিশালী দল ছিল, অনেক শক্তিশালী দল ছিল। অস্ট্রেলিয়া কিন্তু উঠতি দল ছিল, সে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে হারিয়ে দিল, একেবারে সব বোদ্ধাদের হিসাবকে ভুল প্রমাণ করে দিল। দাদা শুনবো একটা ফোন আমাকে নিতে হবে। কে বলছো? ভাই আমি ইমা। ইমা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 10 এ। ঠিক আছে, টি-20 বিশ্বকাপ থেকেই উত্তর দিতে হবে, আজকে আর কোনো বিভাগ বাছাই করতে পারছো না। প্রশ্ন হচ্ছে, প্রথম টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন কে, মানে ক্যাপ্টেন কে ছিলেন? নামগুলো বলছি: ক খালেদ মাসুদ পাইলট, খ মোহাম্মদ আশরাফুল, গ মিনহাজুল আবেদিন। 2007 সালের ঘটনা, বলো 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 বলো। তাই এখন ক খালেদ মাসুদ পাইলট। খালেদ মাসুদ পাইলট উত্তর নিলাম কিন্তু সঠিক নয়। সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ আশরাফুল। জানা হলো? শুনছিলাম ইডেন গার্ডেন্স। হ্যাঁ, 87-এর ওই ফাইনালে এটা মাইক গ্যাটিং দারুণ ব্যাট করছিলেন, মানে স্পিনের এগেনস্টে বলা হয় যে মাস্টার ব্যাটসম্যান। বা আমরা হয়তো ক্রিকেটে প্রথমবারের মতো আমরা মানে বলে বলে রিভার্স সুইপ করা, যেটা এখন তো ইম্প্রোভাইজ শট অনেক হয়, তখন কিন্তু অত বেশি দেখা যায়। 87-এ আমরা দেখলাম যে হচ্ছে রিভার্স সুইপ করেছেন অনেকগুলো ম্যাচে স্পিন বোলিং এগেনস্টে। ওই ম্যাচটা উনি খুব অপ্রয়োজনীয় একটা রিভার্সিভ করতে গেলেন অ্যালেন বর্ডারকে, ওর দিকে আউট হয়ে গেলেন, তারপর ম্যাচটা হারলো। ওই ম্যাচ ওই ঘটনা সম্পর্কে বলা হয় যে সাপুরে যেমন কি সাপে কেটে সাপুরের মৃত্যু হয়, তো ঠিক স্পিনের এগেনস্টে একটা দুর্দান্ত বিশ্বের সেরা ব্যাটসম্যান হয়তো বা মাইক গ্যাটিং, বা বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান মাইক গ্যাটিং, তিনি কিন্তু ইয়েতে রক্তাক্ত হলেন বা দলকে হারিয়ে দিলেন সেই রিভার্সিভ শট খেলতে গিয়ে। অ্যালেন বর্ডার কিন্তু অত বড় মাপের স্পিনারও ছিলেন না। তো এটা গেল। আর ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড তো ফাইনালে হারলোই এই জেনে। ওয়েস্ট ইন্ডিজের জন্য আমি বলবো যে বিশ্বকাপের বাইরে ওই সময় সবথেকে খুব আলোচিত টুর্নামেন্ট ছিল নেহরু কাপ। সব টেস্ট খেলে সব দলগুলো অংশ নিয়েছিল, দারুণ জমজমাট আসর। ফাইনাল উঠলো ওয়েস্ট ইন্ডিজ, আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করলো 273 রান। ওই সময় ওয়েস্ট ইন্ডিজ 220 রান করলে ধরে নেওয়া হতো ম্যাচটা 50% ম্যাচ। তো আগে 87 ওয়ার্ল্ড কাপও 50% ম্যাচ। তো এই রানটা করতে গিয়ে মানে এটাকে স্বপ্নেও ভাবেনি যে ওয়েস্ট ইন্ডিজের ওই বোলিংয়ের এগেনস্টে এই রানটা পাকিস্তান চেস করতে পারবে। ওয়েলকাম ব্যাক অনস এগেইন। দেখছো প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে। ইভান সাইড তোমাদের সাথে আছে, আমাদের সাথে নাজমুল হক তপন আছেন, যিনি স্পোর্টস এডিটর দৈনিক বণিক বার্তা। এবং ফোন করলেই কথা হবে। একটু পরে যারা এনটিভি দেখছো তাদের জন্য বলি যে আজকে শুধুমাত্র টি-20 বিশ্বকাপ দিয়েই প্রশ্ন হবে, কাজী বাছাই করবার কোনো বিভাগ পাচ্ছ না, কারণ আজকে ফাইনাল। আমরা এভাবেই সাজিয়েছি অনুষ্ঠানে, তোমাদের ফোনের অপেক্ষায় রইলাম। দাদা অনেক কথাই বলছিলাম, আমি একটু ইডেন গার্ডেন্স থেকে বের হয়ে ওয়েস্ট ইন্ডিজ কিংবা ইংল্যান্ড যে দল দুটো এবার ফাইনালে আসলো, তাদের শক্তিমত্তা সম্পর্কে জানতে চাই দুটি দলেরই। দু দলেরই প্রধান শক্তির জায়গা অবশ্য ব্যাটিং, ডেফিনেটলি ব্যাটিং। ইয়েতে যদি হার্ড হিটিংয়ের ক্ষেত্রে যদি আমি বলি, সেক্ষেত্রে ইংল্যান্ড থেকে ওয়েস্ট ইন্ডিজ কিছুটা এগিয়ে থাকবে আইপিএলের অভিজ্ঞতার কারণে, কারণ আইপিএলে অনেক বেশি খেলে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা। তো এখানে এই জায়গাটা ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে থাকবে। তো ওয়েস্ট ইন্ডিজের লম্বা একবারে ওই দিন তো জন ব্রাভোকে ব্যবহার করেনি, স্যামি নিজে আসেনি। ব্রাভোটা কিন্তু ভালো হার্ড হিটার, 9 নম্বর পর্যন্ত 9 জন এরকম ব্যাটসম্যান আছে। এটা একটা দিক গেল। আরেকটা দিক যদি আমি বলি, ডিসিপ্লিন টিম ইংল্যান্ড, ডেফিনেটলি পেশাদারিত্ব ইংল্যান্ড এগিয়ে, রানিং বিটুইন উইকেটে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ থেকে ইংল্যান্ড অনেকটা এগিয়ে। ইংল্যান্ডকে নিয়ে কিন্তু অত আলোচনাও হচ্ছিল না ওয়ার্ল্ড কাপে, ইংল্যান্ড কিন্তু এবার আমি যদি বলবো যে খুবই চিত্তাকর্ষক ক্রিকেট কিন্তু খেলছে ইংল্যান্ড। এক্স্যাক্টলি, মানে সাউথ আফ্রিকার ম্যাচটার সাথে যদি বলি, হ্যাঁ, বা ওই উত্থান পতন আছে ইংল্যান্ডে খেলে একটা। এবং আমি গত কয়েকটা বছর যদি ক্রিকেট কেউ যদি সিনসিয়ারলি ফলো করে থাকে, একটা অদ্ভুত ব্যাপার যে পাকিস্তান না থাকলে ক্রিকেটের আনপ্রেডিক্টেবল নামটা ইংল্যান্ডের সাথে মানিয়ে যেত।
এই 2011 সালটা খেলা আছে যে ভারতের সাথে টাই ম্যাচ করলো, ইংল্যান্ড আয়ারল্যান্ডের কাছে হারছে, হল্যান্ডের কাছে হারছে, আবার এই দলটাই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আবার কোয়ার্টার জায়গা করে নিল। ওই সময় যে একটা দুর্দান্ত ফিচার লিখেছিল, থ্রিলার লিখছে ইংল্যান্ড, আসলেই চাই, কিন্তু যেহেতু পাকিস্তান আছে বলে ইংল্যান্ডের এই যে উত্থান পতনগুলো খুব মানুষের চোখে পড়ছে না। কিন্তু এবারেও তো আমি দুর্দান্ত ওয়েস্ট ইন্ডিজের কাছে হারার পর যেভাবে একটা টিম সাউথ আফ্রিকার 230 রান চেস করলো, ভাবাও যায় না। দাদা একটা ফোন নিয়ে আসি, তারপর আবার কথা বলবো। কে বলছো? হ্যালো, কথা বলবা? হ্যালো, শুভ। এতক্ষণ ধরে চুপ কেন? কোন ক্লাসে পড়ো বলো? ক্লাস 7। বলো কোন বিভাগ তো সরি আমি কি বলছি, এটা আজকে একটাই বিভাগ, মানে আমারও ভুল হয়ে যায় আর কি। শোনো, প্রশ্ন হচ্ছে, এটা তুমি না পারলে শুভ কষ্ট পাবো। টি-20 বিশ্বকাপ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেছেন কে? নাম শোনো, ক্রিস গেইল, খ বেন্ডন ম্যাককালাম, গ তিলকারাত্নে দিলশান। অপশন ক ক্রিস গেইল। কত বলে জানো? আচ্ছা, উত্তর সঠিক, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্রিস গেইল ন্যাচারালি 47 বলে ইংল্যান্ডের বিপক্ষে এবারে বিশ্বকাপে সেই সেঞ্চুরিটি এসেছিল। 500 টাকার বই তোমার কাছে যাবে। দ্বিতীয় প্রশ্ন, টি-20 বিশ্বকাপে এক টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেট পেয়েছে কে? এক টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেট। অপশনগুলো আমি বলছি, ক অমর গুল, খ অজন্তা মেন্ডিস, গ শেন ওয়াটসন। শুভ? অপশন খ অজন্তা মেন্ডিস। অজন্তা মেন্ডিস সঠিক, অভিনন্দন। 15 উইকেট পেয়েছিল সে 2012 সালে। 1000 টাকার বই হলো, এবার বলো যে আরো 1000 টাকার বইয়ের জন্য খেলবে? হ্যাঁ যাব। নিয়ম জানো শুভ? জানি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। টি-20 বিশ্বকাপে এক টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান নিয়েছেন বিরাট কোহলি। প্রশ্ন সেটা না, বলতে হবে কত রান। অপশনগুলো বলবার দায়িত্ব আমার। ক 319 রান, খ 317 রান, গ 315 রান। এবার বলো। অপশন গ 315 রান। অপশন গ 315 রান উত্তর নিলাম, সঠিক না। সঠিক উত্তর হচ্ছে 319 রান, যেটা 2014 সালের বিশ্বকাপে নিয়েছিলেন। 500 টাকার বইয়ের জন্য অভিনন্দন। দাদা মাথা না ছিলেন, অনেক কথা আমরা শুনছিলাম। সো আমরা দু দলের শক্তিমাত্রা ব্যাটিংয়ের জায়গা বা ডিসিপ্লিনের জায়গা বলছিলেন, বা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটটাকে অনেক বেশি তারা কিন্তু মজা করে খেলে, এবং সবসময় আমরা দেখি গেইল বা অন্যরা যারা বলছেন ওরা এন্টারটেইনমেন্ট মানুষকে দিতে পছন্দ করে। দু দলেরই ফাইনাল খেলবার অভিজ্ঞতাও আছে। একটু ভিন্নভাবে একটা প্রশ্ন আপনার কাছে আমি করতে চাই। সাবকন্টিনেন্টে খেলা হচ্ছে, ইডেন গার্ডেন্সে, ন্যাচারালি আমরা ইন্ডিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ বা সাবকন্টিনেন্টের কোনো দলকে দেখার একটা ব্যাপার থাকে, কিন্তু এবার উইদাউট এশিয়ানস একটা ফাইনাল হচ্ছে, এটা কি বলবেন? হ্যাঁ, সেটা আমি কালকেই গত পরশু দিন জাস্ট ভারত বিদায় নেওয়ার পরে আমি ফার্স্ট পেজে যে লেখাটা লিখলাম, উপমহাদেশ বিন ফাইনাল। তো এটা, এবং গত বিশ্বকাপ আমরা দেখলাম ওডিআই বিশ্বকাপেও উপমহাদেশে কোনো দল ছিল না, তো সেটা একটা সান্ত্বনা ছিল যে আমাদের খেলাটা উপমহাদেশে হয়নি। আমাদের উপমহাদেশে খেলা হচ্ছে, উপমহাদেশে কোনো দল নাই ফাইনালে। এটা মানে খুবই রেয়ার একটা ব্যাপার, কারণ টি-20 বিশ্বকাপে এখন পর্যন্ত উপমহাদেশে গিয়ে 5 বারের মধ্যে 3 বারই উপমহাদেশ চ্যাম্পিয়ন, প্রথম 2 আসরের চ্যাম্পিয়ন উপমহাদেশ। তো ঠিক এরকম একটা জায়গায় উপমহাদেশে কোনো দল নাই। তবে এটাকে আরেকভাবে ব্যাখ্যা করা যায়, টি-20 বিশ্বকাপ কিন্তু সবসময় নতুন নতুন বিষয় আমাদের উপহার দিচ্ছে। যেমনটা ওডিআই বিশ্বকাপে আজ পর্যন্ত আমরা ভারত পাকিস্তান ফাইনাল দেখেছি, দেখিনি। টি-20 বিশ্বকাপে আমরা দেখেছি 6 বলে 6 ছক্কা আমরা টি-20 বিশ্বকাপে দেখেছি। টি-20 বিশ্বকাপে হোমে কেউ চ্যাম্পিয়ন হতে পারে না, সেটা দেখেছি। তো এই যে নতুন নতুন উপহার দেওয়ার ক্ষেত্রে এটাও বোধহয় এরকম যে সাবকন্টিনেন্টে আরেকটা উপহার দিল, দেখো আমরা আবার নতুন কিছু দেখতে যাচ্ছি। আমি একটু দেখতে চাচ্ছি যে ফোনে কে আছে, মানে তার কথা শুনতে চাচ্ছি। কে বলছো? হ্যালো ভাইয়া, আমি ঐশী। ঐশী কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8-এ। ক্লাস 8-এ, ঠিক আছে। টি-20 বিশ্বকাপ এই বিভাগ থেকে তোমাকে প্রশ্ন নিতে হবে, উত্তর দিতে হবে। প্রশ্ন হচ্ছে, টি-20 বিশ্বকাপে ভারতের হয়ে সেঞ্চুরি করেছেন কে? অপশনগুলো বলে দিচ্ছি, ক বিরাট কোহলি, খ রোহিত শর্মা, গ সুরেশ রায়না। বলো। এটা বিরাট কোহলি। বিরাট কোহলি পছন্দ বেশি তাকে? জি। হয় নাই তো, এই জন্যই উত্তর হয় নাই। সঠিক উত্তর হচ্ছে সুরেশ রায়না। বুঝছো দাদা? বলছিলাম যে উপমহাদেশ বিহীন, তো সেক্ষেত্রে সেটা একটা নতুন উপহার হতে পারে, অনেক কিছুই হতে পারে, কিন্তু আমি একটু বলি যে পুরো টুর্নামেন্ট যদি আপনি পর্যালোচনা করেন, আমার মনে হয় যে উইদাউট ইন্ডিয়া
পারফরমেন্সের জায়গা থেকে শ্রীলঙ্কার দিকে আমরা তাকিয়ে কিন্তু খানিকটা হতাশ। হ্যাঁ, শ্রীলঙ্কার টিমটা কিন্তু আমরা এশিয়া কাপ বা তার আগে থেকে গত বিশ্বকাপ থেকে দেখছি যে পড়তে দিকে মাহিলা সাঙ্গাকারা এবং মাহিলা এবং সাঙ্গাকারা এই দুজনের শূন্যস্থান তারা ভরাট করতে পারেনি। দিলশানরাও সেরা সময় পেরিয়ে এসেছেন, মালিঙ্গাদের রিপ্লেস হয়নি। আমার কাছে খুবই অবাক লাগছে, আমি লঙ্কান ক্রিকেটের এই দুরবস্থা আমি আমার বুদ্ধির পরে এখন দেখিনি। এটা একটা দিক গেল। পাকিস্তান ক্রিকেট কিন্তু ফলিং, এটা এখনও শোয়েব মালিকরা বেস্ট পারফর্মার বা ওদের অন্তর্কন্দর, মানে একমাত্র আমির ছাড়া পাকিস্তান ব্যাটসম্যান কই, আমির ছাড়া তার বোলারও আমি সেরকম দেখছি না। তো এটা আর বাংলাদেশ ক্রিকেটের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশ নিয়ে দাদা একটু বেশি করে কথা বলতে চাই। আবার স্বাগত এবং আজকের আয়োজনের শেষ ভাগে স্বাগত জানাচ্ছি। দেখছো প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে। ইভান স্যার তোমাদের সাথে আছি। ফোনে কে আছো? নাম? হ্যালো, আমি মেহতা। মেহতা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। ক্লাস 8। খেলা নিয়ে প্রশ্ন এবং ছবির গ্যালারি, ঠিক আছে? আচ্ছা। ছবি দেখে উত্তর দিতে হবে। ছবির এই ক্রিকেট আম্পায়ারের নাম তোমাকে বলতে হবে। অপশন বলছি: ক নাইজেল লং, খ এস রবি, গ রট্টাকার। হ্যাঁ, এত কথা কেন চারপাশে? অপশন ক নাইস লং। ঠিক করে বলো, ঠিক করে বানানটা দেখে সুন্দর করে বলো। নাইজেল লং। তোমাকে কে বলছে এটা? নাইজেল লং। সেটা তো বুঝছি, কিন্তু বলে দিল কে? কেউ না। এটা ঠিক না, কিন্তু একদম ঠিক না। উত্তর নিলাম সঠিক, 500 টাকার বইও পাঠালাম, কিন্তু মন ভালো লাগলো না। পরেরটা 1 লাখ বলো, ছবি দেখাই। প্রশ্ন হচ্ছে, ইনি এবারে টি-20 বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন, তার নাম তোমাকে বলতে হবে। আমি কিন্তু খুব বকা দেবো যে পাশ থেকে কেউ তোমাকে বলে দেয়। ক নাম বলে দিচ্ছি আমি: ক বেন স্টোক, খ জো রুট, গ মঈন আলী। জো রুট। এবার কি চুপ চুপ করে বলে দিছে? উত্তর নিলাম না। সঠিক। 4 ম্যাচে 168 রান করেছে। 1000 টাকার বই পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। এবার বলো যে আরো 1000 টাকার বইয়ের জন্য খেলবে? হ্যাঁ। জানো নিয়ম? হ্যাঁ। নিয়ম জানো? আচ্ছা ঠিক আছে, নিয়ম আর বলবো না তাইলে। প্রশ্নই বলি, ভারতের এই ক্রিকেট বোলারের নাম বলো। অপশন হচ্ছে: ক যশপ্রীত বুমরা, খ মোহাম্মদ শামি, গ হার্দিক পান্ডে। বলো। হার্দিক পান্ডে। তুমি এগুলো দেখেই বলে দিলা উত্তর তো সঠিক। অভিনন্দন। মেয়েটা একটা সত্যি কথা বলবা? ফোন কেটে দিয়েছে, কত চালাক। 2000 টাকার বই পেয়ে গেছে। ও পাশ থেকে বলে দিয়েছে। যাই হোক, ওয়াশির দাদা একটু বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশের ক্রিকেট এশিয়া কাপে আমরা এক বাংলাদেশকে দেখলাম এবং উচ্ছল বাংলাদেশ বলতে পারি। তারা ফার্স্ট অফ অল গ্রুপ পর্ব পেরোলো অসাধারণভাবে এবং তামিম সেঞ্চুরি আমাদেরকে উপহার দিল। হুট করেই কিন্তু একটা কিসের ছায়া চলে আসলো, 2টা নিষেধাজ্ঞা, বাংলাদেশ পারফর্ম করতে পারছিল না এবং ইন্ডিয়ার সাথে ওরকম একটি হার। সবকিছু মিলিয়ে কি বলবেন? আমার কাছে মুস্তাফিজ না থাকাটা, যদিও এশিয়া কাপে আমরা মুস্তাফিজকে সেই দিকে পাইনি, মুস্তাফিজ না থাকাটা একটা বড় ব্যাপার ছিল। আর একটা যেটা আশরাফুল একটা জাগরণ, যেটা কলামে লিখেছিল, এটা দুর্দান্ত পয়েন্ট ছিল যে বাংলাদেশ হঠাৎ করে, বাংলাদেশ কিন্তু একটা কন্ডিশন, মানে এশিয়া কাপের শেষে একদিনের মাথায় কি খেলতে হয়েছে এবং স্পেশাল বিমান ভাড়া করে যেতে হয়েছে। প্রতিটা কন্ডিশন আলাদা আলাদা কন্ডিশনে খেলতে হয়েছে। এই ধর্মশালায় প্রচন্ড ঠান্ডা, তারপরে প্রচন্ড গরম, তারপরে আবার ঠান্ডা, মানে কি এত বাংলাদেশকে এত অল্প সময়ের ভিতরে এত সব অ্যাডজাস্ট করতে হয়েছে। এটা একটা প্রভাব। তামিমকে পরে আমরা জ্বরেও পড়তে দেখেছি, সেই ফুড পয়জনিং বা ইত্যাদি হলো যাকে। তো এটা একটা দিক ছিল। আর একটা অবশ্যই একে মুস্তাফিজ নাই, তারপরে এরকম একটা ধাক্কার পরে, হ্যাঁ এটা বলা যায় যেমন শেরওয়ানের পরে কি অস্ট্রেলিয়া খেলেনি, শেরওয়ানকে নিষেধাজ্ঞার পরেও খেলেছে, কিন্তু আমরা তো অস্ট্রেলিয়া হয়ে উঠিনি এখনো। এটা উঠতি দলের জন্য এটা মানসিকভাবে খুব বড় একটা ধাক্কা তো অবশ্যই। কারণ আমরা মাশরাফির পরবর্তীতে কথা বলে আমরা বুঝেছি যে অস্ট্রেলিয়ার সঙ্গে মাশরাফির ক্যাপ্টেন্সি একদম বেশ ডাল ক্যাপ্টেন ছিল, যেটা সচরাচর আমরা দেখিনি মাশরাফিকে, এবং মাশরাফিকে এতটা ইমোশনাল হতেও আমরা কিন্তু দেখিনি। তো এটা একটা প্রভাব পড়ে। তবে এই ধরনের পরিস্থিতিতে কিন্তু আমাদের পড়তে হবে, এটা পেশাদারিত্বের। কিন্তু সেখান থেকে কাটিয়ে বাংলাদেশ উঠতে পারবে সেই বিশ্বাস আমাদের উঠেও ছিল। আমি বলবো যে এটা ভারতের সঙ্গে ম্যাচটা জিতে গেলে কিন্তু আমরা সব যা ছিল, যা মানে খামতি ছিল বা ঘাটতি ছিল পূরণ হয়ে যেত। এবং নিউজিল্যান্ডের সাথেও কিন্তু অ্যাটলিস্ট বোলিং পারফরমেন্স আমরা দেখেছি। সেই নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটা, হ্যাঁ বোলিং পারফরমেন্সের পরে ওই দিনটা আমি বুঝলাম না যে ওই দিন বাংলাদেশের ব্যাটিংটা অতিরিক্ত খারাপ হয়েছে। দাদা আমরা একদম অনুষ্ঠানের শেষ দিকে আছি,
আমি একটু আপনার কাছে জানতে চাই আজকের ফাইনাল নিয়ে আবারও, এবং আমরা ওমেন্স ক্রিকেট নিয়ে কথা হয়তো সময় পেলে বলতাম। তাদের জন্য শুভকামনা, যারাই চ্যাম্পিয়ন হবে, ভালো খেলবে, তারা চ্যাম্পিয়ন হবে। একটু জানতে চাই কাকে এগিয়ে রাখবেন, কিংবা সরাসরি যদি প্রেডিকশনের দিকে যাই, ওয়েস্ট ইন্ডিজ অর ইংল্যান্ড? না, এইসব ক্ষেত্রে যে আমি সেই সুনীল গাভাস্করের সেই মন্তব্যটাকে আবারও সামনে টেনে আনছি। সুনীল গাভাস্কর বলতো যে মাই হার্ট সেজ ইন্ডিয়া উইল উইন, বাট মাই হেড সেজ ইজ ইট পসিবল ফর ইন্ডিয়া টু উইন। মাই হার্ট সেজ ওয়েস্ট ইন্ডিজ উইল উইন, বাট ইজ ইট পসিবল ফর ওয়েস্ট ইন্ডিজ টু উইন। তো আমার হার্ট বলছে ওয়েস্ট ইন্ডিজ জিতবে, কারণ আমাদের ছেলেবেলার রোমান্টিকতার নাম কিন্তু ওয়েস্ট ইন্ডিজ। আমরা যে বয়সে প্রেমপত্র লেখার কথা, সেই বয়সে আমরা ওয়েস্ট ইন্ডিজে খেলা দেখেছি, শুনছি। তারও আগে বিব রিচার্ডস, ম্যালকম মার্শাল, অ্যান্ডি রবার্টস, একটা নাম না, একটু পাক খান। তো সেই রোমান্টিকতা ক্রিকেট বিশ্বের সেই রোমান্টিকতা ফিরে আসা উচিত। ক্রিকেটের স্বার্থে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন হলে এটা ভিন্ন একটা আবেগ তৈরি হবে, ভিন্ন একটা আবহাওয়া তৈরি হবে এটা। আর ইংল্যান্ড কিন্তু খুব গোছানো টিম, খুব ডিসিপ্লিন টিম। তারপরে হার্ড হিটার যেহেতু ওয়েস্ট ইন্ডিজে বেশি, টি-20-র জন্য, হ্যাঁ টি-20-র জন্য সম্ভাবনাটা বেশি, কেউ এগিয়ে থাকবে। অনেক ধন্যবাদ দাদা, অনেকখানি সময় আমাদেরকে দিলেন, অনেক কথা আমরা বললাম, এবং শেষ পর্যন্ত যারাই যেহেতু ভালো ক্রিকেট খেলা আমরা দেখতে পারি, ক্রিকেটের জয় হোক সেই প্রত্যাশায় রেখে আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দিবার আপনাকেও, এবং আপনার মাধ্যমে যারা আমি তো কুইজে খুব মুগ্ধ যে একটা ছেলে তো পারফরমেন্স অসাধারণ। ওই প্রশ্নটা দেওয়া ঠিক হয়নি, 315, 17, 19, সেটা কনফিউজিং ছিল খুবই। জানতে হবে সবাইকে, তাই আবারও কথা হবে দাদা। বিদায় নিচ্ছি। যেতে যেতে একটা ঘোষণা সবার জন্য আছে। প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্য সকল অনুষ্ঠান উপভোগ করতে লগ ইন করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। খেলা দেখবে সবাই সেই প্রত্যাশা, এবং নিজের প্রিয় দল নিশ্চয়ই জিতে যাক সেই প্রত্যাশাও রইল। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।